ঘড়িতে এখন বাজে সকাল 7টা। ম্যাম বলেছেন 7:15 থেকে পড়তে যেতে। কদিন 7টা বলে সময় যাচ্ছিল, আজকে 7:15তে যাবে। তো দেখো সকালবেলা উঠে রূপুকে স্কুলে যাওয়ার মতন করেই চুলটা বেঁধে রেডি করে দিচ্ছি। কারণ যা গরম পড়েছে, চুল না বেঁধে একদমই বাচ্চা থেকে বড় আমরা কেউই থাকতে পারছি না। তবে এবারে রূপুর চুলটা আর আগের মতন হয়নি। কি জানি, হয়তো বারবার ন্যাড়া করলে যেমন চুল হয় বলে, আবার মনে হয় কোনো সময় হয়ও না। কেননা প্রথমবারে যে চুলটা ওর ছিল, ন্যাড়া করে দেওয়ার পর যে চুলটা উঠেছে তার হাফ চুল হয়েছে। সবার হাতে সমান চুল হয়তো হয় না। তো আজকে ভেবেছি ওর জন্য একটা রেমেডি বানাবো, দেখা যাক। এবার দেখো ওকে দিয়ে চলে এলাম। চলো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা সারাদিন এই পচা গরমে কী করলাম সকাল থেকে সন্ধে অবধি ভিডিওটা শেয়ার করি। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ব্লগ, নতুন ভিডিও। আমার ভিডিওতে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিও। আর যারা আমাকে আগে থাকতেই অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এই দেখো এখন সকালে বিছানাটা যেমন থাকে আর কি পড়তে দিয়ে এসে পরিষ্কার করে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে, একদম যাকে বলে গরমে পচে যাওয়ার অবস্থা, কারণ রোদের তাপ প্রচুর, বৃষ্টিরও দেখা নেই। কিন্তু এই গরমে সকালবেলা উঠে কাজ করাটাও কিন্তু বেশ মজা, কারণ গরমের ছুটি অনুযায়ী আমাদের স্কুল ছুটি দিয়েছিল দিন 20 দিন মতন। তার মধ্যে ছুটি থাকলে যদি সকালটা ম্যাম না পড়াতেন তাহলে আমরা ওই একটু দেরি করে উঠতাম, তাতে কাজেরও দেরি হতো। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মেয়ে আমার পড়তে চলে যাচ্ছে, তারপরে এসে যে ঘরের কাজগুলো সেরে নিই, এটা যে আমার জন্য খুবই উপকৃত হয়েছে। মানে একটা তাড়নায় পড়ার তাড়নায় উঠে পড়ি বলে কাজগুলো হয়ে যায়। আর যদি তারা না থাকতো তাহলে দেরিতে উঠতাম, কাজগুলোও দেরিতে হতো, কারণ ওদিকে রান্না বান্না সব কিছু টাইমের মধ্যে করে ফেলতে পারছি। আর এখন আমার বড় বেরিয়ে যাচ্ছে, ওরও সকালে স্কুল হয়ে গেছে, ও আরেকটু তাড়াতাড়ি যায়, তখন ছেলে মেয়ে সব ঘুমায় আর কি। ও উঠে 6টার সময়, 6:30টার মধ্যে ও বেরোয়। তো সেটাও আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, ভেবেছিলাম আজকেই করব, কিন্তু আমি যখন উঠলাম আমি বাথরুমে গেলাম, এসে দেখলাম ও বেরিয়ে গেছে। তো যাই হোক, আবার রূপকে দিয়ে আসা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই ঘরের কোনা কোনা থেকে ময়লা টেনে পরিষ্কার করছি। আর এইখানে দেখো তোমার গার্ডারটা গরমে গলে পুরো মেঝের সঙ্গে হলুদ হয়ে ছিটকে গেছে। এবার চলো ওই ঘরটা করি। এই ঘরটাও পরিষ্কার করবো এবারে। বিছানাটা ঝাড়া হয়ে গেল, এখানে জানালায় কার্পেটটা তুলে রাখলাম। এখানে দেখো কানে জল দিলাম, সেই তুলোটা ভিজিয়ে রাখলাম, আবার একটু পরে আবার দেবো। আর এই গাছগুলো বাড়ি থেকে এনেছিলাম ওই যখন মায়ের পুজোতে গেছিলাম আমাদের ওখানে। দেখো কি সুন্দর হয়েছে এই মানি প্ল্যান্টটা, পারছে। চলো এবার ঝাড় দিয়ে দিই। এই যে আমি ঝাড়ুদারটি। চলো, তো এখন এই ঘরটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, কারণ মেয়েকে দিয়ে এসেছি। ঘরের কাজগুলো তো আমিই করি, এবার বর থাকলে একটু আধটু হেল্প করে দেয়, যেমন ধরো খুব হাতে কোমরে ব্যথা থাকলে ঘরটা মুছে দেয়। এখন তার ওগুলো হবে না, কারণ এখন দিন 15 ওর স্কুল আছে এরকম সকালে। তবে আমি চাই জানো তো, আমার বরের স্কুলটা সারা জীবন যদি সকালে হতো খুব ভালো হতো, কারণ ও যে টাইমটা যায় ওই 10টার মধ্যে রান্না করে দেওয়াটা না খুব চাপে থাকি। বাবান 11:30টায় স্কুল, বাবানের কোনো অসুবিধে হয় না একটু দেরিতে হলেও, কিন্তু ওকে পুরো একদম 10টা 10-15-র মধ্যে রেডি করে দিতে হয়। পেরে উঠি না যেন, ধরপর করি, কারণ টিফিনও বানাতে হয়। আর এক সপ্তাহ কি মানে আর 3-4 দিন পর থেকেই ছেলে মেয়েরও স্কুল খুলে যাবে আর কি, সোমবার থেকে। আর আজকে এই যে তোমার এখন এই সবগুলো করে বাইরের কাজ করি না, বাইরের তোমার বাজার করা, ফুল আনা, এগুলো আমার বরই করে। কিন্তু যেহেতু স্কুলের মিড ডে মিল করে আসতে ওদের টাইম হয়ে যাচ্ছে অনেকটা, ওই জন্য এবার ততক্ষণকে আমি পুজো করবো না, ওই জন্য আমি কি করলাম, এই ঝাঁট মোছা করে চান করে
রূপুকে আনতে গেলাম আর একেবারে ঠাকুরের ফুলটাও নিয়ে এলাম। নাহলে বাবানকে হয়তো বলতাম বাবান তুমি নিয়ে আসো আর আমি ফুলটা নিয়ে আনা থাকলে আর কি বলতাম না, কারণ ফুলটা ও ঠিক আনতে পারবে না গুছিয়ে, বাচ্চা মানুষ তো বলে বলে না দিলে বৃহস্পতিবারে হয়তো দেখবো পান পাতা দেয়নি, কি তুলসী পাতা দেয়নি, কি দুর্বা দেয়নি, তো এইরকমই। আর এই যে আগের ঘর মোছার লাঠিটা তো ভেঙে গেছে, তো খুবই অসুবিধে হচ্ছে, এটা দিয়ে ভালো করে অত পরিষ্কার হয় না। আমি বেশিরভাগ সময়টা বসে মুছি, খুব কম টাইম আমি দাঁড়িয়ে মুছি। আজকেও বসে মোছার কথা ছিল, কিন্তু আমার হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা আছে, হাতটা আবারও আগের মতন ব্যথা করছে। দার্জিলিং যাওয়ার আগে ওষুধ নিয়ে গেছিলাম ডাক্তারের থেকে, হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে বেশ ভালো হয়েছিল, পুরো ব্যথা মরে গেছিলো, কিন্তু আবার সেটা চাগার দিচ্ছে। কারণ দুদিন প্রচুর জামা কাপড় কেচেছি, অত আর তোমাদের সঙ্গে ভিডিও তো রোজ শেয়ার করি না, ওই জন্য আর শেয়ার করে হয়ে ওঠে না। তা দুদিন প্রচণ্ড জামা কাপড় কাচাতে ওই ছাদে চাগিয়ে বালতি তুলেছি, তাতে হাতে আবার টান পড়ে গেছে। আগে কিন্তু এরকম হতো না, এখন দেখি আমি বয়সের সাথে সাথে মনে হয় এসব মানুষের আসে, যতই হোক হাড়গুলো তো বুড়ো হচ্ছে না। আর এরম যদি কথা আমার বরের সামনে বলি ও খুব রেগে যায়, তো মনে হয় ক্যালসিয়ামের অভাবেই এগুলো হয়। আর এবার দেখো ওই রেমেডিটা রূপুকে নিয়ে চলেও এসেছি, কিন্তু এই রেমেডিটা বসিয়ে দিয়ে ওদের টিফিন করে দেবো। দেখো এখানে আছে মেথি, কালো জিরে, পেঁয়াজ, আমলকি, অ্যালোভেরা জেল, জবা ফুল, জবার পাতা আর কারি পাতা দিয়ে নারকেল তেল দিয়ে, এটা আমি ইউটিউব থেকে দেখেছি, জানি না আমি এটা সাকসেস পাবো কি না, কারণ আমার মেয়ের মাথার চুলটা আগের মতন একদমই গ্রো নেই, আর আমার তো চুল আর কি মাথায় নেই বললেই হয়, পুরো মানে টাকটার ওপর খালি একটু চুলটা ঢেকে আছে। তা পুরোটা আমি নারকেল তেল দিয়ে করব না, 3 ভাগের 1 ভাগ আমি নারকেল তেল দিয়েছি আর 2 ভাগ আমি দিয়েছি সর্ষের তেল খাঁটি। তো কালো জিরে আর মেথিটা দিয়ে একটুখানি আগে 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম, তারপরে আবার সব কিছু ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিলাম, দিয়ে তোমার একেবারে এটা ভালো করে একটু ফুটলো, ধিমে আঁচেই ফুটিয়েছি, যে টকবক করে জোরে দিয়েছি তা নয়। 10-15 মিনিট মতন ফোটানোর পর তারপর ওটাকে ঠান্ডা হতে দিলাম। এই যে এখন ঠান্ডা হয়েও গেছে, আর তেলটা কতটা কমে গেল, কতটা হয়েছিল কমে একটুখানি হয়ে গেল। তো যাই হোক, যা হয়েছে এটা তো আর প্রতিদিন ইউজ করবো না, ওখানে দেখাচ্ছে সপ্তাহে 2 দিন কি 3 দিন, তো রূপু যেহেতু ছোটো আমি আগে সপ্তাহে 1 দিন করেই দেবো। এই আজকে যেমন ওর মাথায় স্ক্যাল্পে দিয়ে দিয়েছিলাম, আমি নিজেও মেখেছিলাম, খুব আঠা হয়ে গেছে, সর্ষের তেলের বলেই নাকি তেলটা খুব আঠা হয়েছে। তার আবার পরের সপ্তাহে দেবো, দেখা যাক এটা যতক্ষণ তেলটা না শেষ হয় দিয়ে দেখি কোনো হয় কি না ঠিকঠাক। আর তারপরে এই যে দেখো দুজনকে আর কি বানিয়ে দেবো, এখন একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, এক্ষুনি খাবারটা পড়ে যাচ্ছিলো জানো তো, বরের সঙ্গে ধাক্কা হয়ে গেল, বাথরুম থেকে বেরোচ্ছে আর আমি খাবারটা নিয়ে যাচ্ছিলাম, তো ওদেরকে ম্যাগি দিয়ে দিলাম, দিয়ে আমিও স্নান সেরে নিলাম। না স্নান মনে হয় আগেই করে গেছিলাম, হ্যাঁ স্নানটা করেই আমি ওকে আনতে গেছিলাম, ফুল টুল এনেছি তো, হ্যাঁ মানে চেঞ্জ করে নিলাম, হ্যাঁ চেঞ্জ করে নিলাম, নিয়ে তোমার এবারে বৃহস্পতিবার যেহেতু সমস্ত ঠাকুরগুলোকে নাবিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আগের সপ্তাহে আমি পুজো করিনি বলে তোমার পরিষ্কার করতে পারিনি, তার আগের সপ্তাহে পরিষ্কার করেছিলাম। তার এইখানে তোমার একটু ঠাকুরের বাসনগুলো দোলে মেজে নিচ্ছি, আর তারপরে যেমন হয় আর কি। আর এই সবের চক্করে জানো তো কানটা জল দেওয়া হচ্ছে না, কানটা আজকে সারাদিন এই যে দুপুর ধরো এখন 11টা 11:30 বাজে, আর তারপর ওকে একটু চা খেয়ে নিয়ে চলে এলাম নিজে রান্না করতে। আজকে ওই দেখো রান্না করব, আলু সেদ্ধ আছে আর টমেটম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাছের তরকারি, আর এই আলু সেদ্ধগুলো দিয়ে কেটে রেখেছি, আর কুমড়ো বেগুন ঢেঁড়স দিয়ে একটা মাছের টক, কারণ আজকে মাছের সাথে একটু মাছের ডিমও আছে, তো ডিমটা দিয়ে টক বানাবো, আর 4টে মাছ ভাজা দিয়ে তোমার মাছের তরকারিটা বানাবো, আর ডাল করব না।
কারণ এমনিই ডাল সবাই খুব কম কম খায়, আমার বড়ি যা একটু ডাল খায়। আর আগে হয়ে গেছে চচ্চড়ি, এই যে এটাও করলা আলু বেগুন কুমড়ো দিয়ে একটা পেঁপে চচ্চড়ি আর কি করে নিয়েছি। খুব ফটাফট রান্নাগুলো করেছি। হ্যাঁ, এইটাই যদি আজকে ও পড়তে না যেত, সকালবেলা যদি না উঠতো, আমার হয়তো উঠতেই দেরি হতো, বাসি পাঠ করতে দেরি হতো, পুজো করতে দেরি হতো। কিন্তু এখন দেখলে সব টাইম টেবিল আর কি হয়ে যায়, সকাল সকাল ঘুম থেকে উঠলে সময়ের মধ্যে সব কাজ করে নেওয়া যায় এই পচা গরমে। আর এই যে রান্নাগুলো আরেকবার তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা তিনজনে খাবো। তো খেয়ে দিয়ে আবার চলে এলাম বাসনগুলো মাজতে, মেজে নিয়ে একেবারে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু এরই মাঝখানে এই যে তখন বলছিলাম কানটাতে জল দেওয়া হয়নি, শুধু তো টক খেলে হবে না, বারংবার জল দিতে হবে। আর সেই জলটা খুব সাবধানে দিতে হয়, না হলে কানের ভিতরে জলটা ঢুকে যায় একদম। তো এটা ধীর স্থির করে বসে কানটা যদি না পাকে আমার দোষেই পাকবে না, কারণ আমি টাইম টেবিল সব কিছুই করছি, কিন্তু নিজের ওই কানটাতে জল দেওয়াটা আমার টাইম টেবিল হচ্ছে না আর কি। কী অবস্থা দেখো, পাকাটা যত সময় যাচ্ছে আস্তে 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 হয়ে যাচ্ছে। কাজ সেরে একটু শুলাম, 1 ঘন্টা আগে শুয়েছি ওই ঘরে। এই ঘরে আমার বর, ছেলে আর মেয়ে শুয়ে আছে, আর আমি একটু নিরিবিলিতে শুতে এলাম। ও বাবা, তর করে ঘেমে যাচ্ছি, পাখা কিছুতেই চলে না, মানে যাও বা চলছে বন্ধ আস্তে হয়ে যাচ্ছে। এরম গরম অন্য কোনো বছর পড়েনি ভাই, এই বছরে এত গরম পড়েছে। এই বছরেই যত চাপ, ঘুরতে গেছি, ছেলে মেয়ের ভর্তি, বাবানের ভর্তিটা একটু বেশি খরচা পড়েছে। ওই বাড়িতে ওরা অত খরচা করতে হলে ভাবিনি অত খরচা করতে হবে, অত কিছু রং টং। আমি খুব মনে মনে ছিলাম এবছর একটা এসি কিনবো বন্ধুরা, কোনো দিক দিয়েই কিছু করে উঠতে পারছি না। ঘুম হলো না, ছাদে যেতে হবে, ওরা উঠলে ছাদে যাবো, গাছে জল টল দেবো। চলো, একটুর জন্য বলটা আউট হলো না, খাওয়ার জন্য না আউট হয়ে যেত। হাওয়াটা ভালো চালাচ্ছে। আস্তে মার বাবান, দেখোটা আবার কি বলেছে। ওই যে তারপরে তো দেখতেই পাচ্ছ ছাদে এসে ছেলে মেয়ে খেলছে। এখন মেয়ে বল করতে করতে বোর হয়ে গেছে, আমি এইখানেই বসে বসে একটু কানটাতে জল দিলাম, দিয়ে তার বাবান বলে মা তুমি একটু আমাকে বল করে দাও। হ্যাঁ, খেলতে চায় না, যখন ছাদে এনেইছি জোর করে, তো একটু খেলালাম। মনে হচ্ছে যেন ওই ছাদেই থেকে যায় বন্ধুরা, এত গরম হচ্ছিল নিচে, এখানে হাওয়া চলছে। এমনি আইসক্রিম, আমার বরকে বললাম একটু আইসক্রিম আনো। কাঠি আইসক্রিমগুলো আর পাওয়া যায় না, কি সুন্দর সুন্দর আগে কাঠি আইসক্রিম পাওয়া যেত। বাবান খাচ্ছে চকোবার, আইসক্রিমটা খুব ছোট, 10 টাকার আর কত বড় দেবে তোকে। সন্ধ্যা দেবো। আর এই যে গাছগুলোর একটু যত্ন হয় না গো বন্ধুরা, কতদিন এদের প্রতি অযত্ন হচ্ছে। খালি একটু ওই কদিন আগে অনেক আনাজ খোলা পচিয়েছিলাম, 15-20 দিন ধরে সেই পচা জলটা দিয়েছি, দিতে গাছগুলোতে আবারও একটু ভালো করে ফুল পাচ্ছি, জবা ফুল, টগর ফুল, এই ছোটো ছোটো গাছেই হচ্ছে, বেল ফুল এখনও দিচ্ছে। তো যাই হোক, রোদ্দুরটা একটু কমলে, গরমটা একটু কমলে গাছগুলোর আবার ভালো করে একটু সারটা দিয়ে যত্ন করব। কোন দিকে যাব বলো তো, আমার সংসারে সবটাই একলা হাতে। অনেকের দেখবে হাজব্যান্ডরা খুব গাছ আর কি
যত্ন করে, গাছ বসাতে ভালোবাসে, গাছের পেছনে এ করে। আমার হাজব্যান্ড শুধু ওর চাকরিটুকু আর লেখাপড়া নিয়েই থাকে, আর এই বাইরের একটু বাজার, আলু পেঁয়াজ কিনে দেওয়া, মুদিখানা তুলে দেওয়া, এইটুকু। সংসারের কোনো কিছুতে ন্যাক নেই। আমার শ্বশুরমশাই প্রচুর গাছ ভালোবাসতেন, প্রচুর গাছ লাগাতেন, গাছ বসাতেন। আমিও ছোটোবেলা থেকে সেটা ভালোবাসি, করতে, বসাই, লাগাই। আর এখনও মানে সেই অভ্যেসটা আর কি রয়ে গেছে একভাবে ওই গাছের পেছনে। কিন্তু এখন ওই যে সংসারের জাঁতাকলে এমনভাবে জড়িয়ে গেছি যে সব দিক সামলানো খুব কষ্টে। এই যে দেখো সন্ধে বাতিটা দিয়ে দিলাম, এসে গাটা ধুয়ে দিয়ে এইবারে ঠাকুরের কাপড়গুলো কেচে নিচ্ছি। কাচতাম না ওরা, কারণ এখন সন্ধেবেলা সাইকেলের দোকানে যাবে বলে খুব বায়না ধরেছে। সেই যে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে পাস করলে কিনে দেবো 2 ভাই বোনকে। বাবু বায়না করেনি, রূপু করছে, বলছে তুমি মা কথা দিলে দিলে না। কিন্তু সব কিছুই তো একটা মানে টাকার ব্যাপার আছে না, তো একবার ওদেরকে নিয়ে যাই, দেখি কি করতে পারি। তো ওই জন্য ভাবলাম যে না, এই কাজটা করে যাই না, এই কাজটা যদি না করি 1 সপ্তাহ অবধিও হবে না। এই যে দেখো চলেও এসেছি সাইকেলের দোকানে, কিন্তু সাইকেলের দাম অনেক। মেয়েটার সাইকেলের দাম বেশি বলেনি, হয়তো ওকে ক্যাশ টাকায় কিনে দিতে পারতাম চেষ্টা করলে, কিন্তু বাবানেরটা অনেক। ওই জন্য ভাবলাম যে না, মা হয়ে এক বাচ্চার মুখে হাসি ফোটাতে গিয়ে আর একটা বাচ্চার মুখে আমি কিছুতেই বুকে কষ্ট দিতে পারবো না। তো যাই হোক, ওই জন্য অনেকগুলো নতুন সাইকেল দেখলাম। এখানে এসে ওর বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেছিলো মানুষ। তো এই যে এই সাইকেলটায় যেটা উঠছে, এই গোলাপি রঙ আর আকাশি রঙ, এটা ওর খুব পছন্দ হয়েছিল। আর বাবানের এই যে যেগুলো দেখছো দেয়ালে সেট করা আছে এগুলো, তো দুটো একসঙ্গে তো কিনে দেওয়া সম্ভব নয়, তাহলে এখন বেশ কিছু টাকা লাগবে। তা এখন অত টাকা আমি খরচা করতে পারবো না। বললাম না থাক, তাহলে চল বাইরের সাইকেলগুলো দেখি। বাইরেও একটা পুরানো দেখলাম, এই যে দেখছো এই লেডিস সাইকেলটা। ওনাদেরকে বলতে ওনারা ব্যালেন্স আর ঝুড়ি আর কি লাগিয়ে দিল। এই যে আমার বর এখানে কথা বলছে ভেতরে। আর তারপরে এই যে সাইকেলটা দেখো পুরো রেডি হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো বললাম ছেলে যখন পুরানো নিয়েই ওর জেঠুর সাইকেলটা, মানে ওর দাদা ভাই আর কি, ওর জেঠুর ছেলে, এই দুজনকেই পুরানো দিলাম। তাহলে চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।